নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কিচেনে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে একটি শাকের রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ঢেঁকি শাক। ফোড়নের জন্য নিয়েছি এখানে মেথি আর শুকনো লঙ্কা, আর আমি এখানে কলাই ডালের বড়ি ভেজে একটু গুঁড়িয়ে রেখেছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, 2 চামচের মতো রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি মেথি, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাক, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা ঢেঁকি শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা দিয়ে এবার আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই শাক আমরা সব জায়গায়ই পাই, শহর অঞ্চলেও পাওয়া যায়, গ্রামেও পাওয়া যায়। এই শাকটা খেতে খুবই ভালো। এবার আমি শাকটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। শাকটাকে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকবারও এর উপরে আমি ভাজা কলাই ডালের বড়ি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে শাকটাকে খুন্তি দিয়ে ভালো করে এরকম বারবার নাড়াতে হবে। না নাড়ালে শাক নিচে লেগে যাবে কড়াইয়ের মধ্যে। এইভাবে আমি নাড়িয়ে নিয়ে একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকাটা সরিয়ে নিয়ে দেখছি শাক থেকে একটু একটু জল বেরিয়ে এসছে। শাক তো আমি ধুয়ে কেটেছি, এর জন্য শাক থেকে একটু একটু জল বেরোচ্ছে, আর ঢাকা দেওয়ার পরও শাক থেকে একটু একটু জল বেরোয়। এইভাবে উল্টে পাল্টে শাকটাকে নাড়াতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আবারও আমি 2 মিনিটের জন্য শাকটাকে মজতে দিয়েছি ঢাকা দিয়ে। এবার ঢাকা সরিয়ে আবারও একবার আমি উল্টে পাল্টে দেখে নেব শাকের জলটা শুকিয়েছে কি না। এর আগে আমি এর উপরে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে শাকের মধ্যে যে জল ভাবটা থাকে এটা শুকিয়ে যায়, শাকটা একটু ঝরঝরে হয়। এর জন্য আমি শাকে একটু বেসন ব্যবহার করলাম। আপনারাও এইভাবে একটু বেসন দিয়ে দেখবেন, শাকটা খুব ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে, আঠালো ভাবটা কমে যায় শাকের। এমনিতেই এই শাকের মধ্যে একটা আঠালো ভাব থাকে, পিচ্ছিল ভাব থাকে, যেটা বেসন দিলে এটা কম হয়ে যায়। এইভাবে 2-3 মিনিট শাকটাকে উল্টে পাল্টে ভালো করে নাড়াতে হবে, যাতে কড়াইয়ের তলায় না ধরে যায়। নামাবার আগে আমি একটু উপর থেকে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আমি এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার ঢেঁকি শাক ভাজি। কেমন হলো রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।